আসসালামু আলাইকুম। শুভ বিকেল। আজকের মাদার তেরেসা ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদার তেরেসা আদর্শ ও কর্মময় জীবন শীর্ষক আলোচনা এবং মাদার তেরেসা শান্তি পুরস্কার ২০২৬ আয়োজকদের অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট যারা পুরস্কার প্রাপ্ত হবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় আমরা এখানে কেন উপস্থিত হয়েছি, কেনই বা ওনারা আমাদের মাদার তেরেসা পুরস্কার দেবেন, এই সম্বন্ধে আমার যে অব্যক্ত কথাগুলো একটু আমি বলতে চাই। আমি দেশের বাইরেই বেশি বেশি ঘুরে বেড়াই শুধু বিভিন্ন অনুষ্ঠানে, তবু আমার কিছু কথা আমি একটু ১ মিনিট ইংলিশতে বলতে চাই। যে I am going to tell a story of a woman who is the most recognized in history in the world, Mother Teresa. A question arises always in our mind: what are the smallest acts of kindness? Perhaps it is holding someone's hand. Perhaps it is sitting beside a person who is completely alone. Perhaps it is looking into the eyes of a stranger and simply saying, I see you, dear, you matter. There is a small thing which costs nothing. No need any education, no need any special talents. আমরা মাদার তেরেসাকে কেন স্মরণ করতেছি সেটা নিয়ে আমি আজ ১ মিনিট বলব। যিনি একজন ইউরোপিয়ান মহিলা ছিলেন, কলকাতায় আসছেন একটা সেবার ব্রত নিয়ে। যিনি কলকাতায় রাস্তায় রাস্তায় দেখলেন যে হাজারো মানুষ না খেয়ে মারা যাচ্ছে, হাজারো মানুষ চিকিৎসা ছাড়া মারা যাচ্ছে, হাজারো মানুষ যক্ষা, কলেরা, কুষ্ঠরোগ এবং অনাহারে মারা যাচ্ছে। সেই সব লোকগুলোকে তিনি একত্রিত করে সেবার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং তার এই কাজের জন্য অনেকেই তাকে অনেক কিছু বলেছেন। সেই কথাগুলো আমরা একটু বলতে চাই। যে তাকে তিনি যেমন হিন্দু ধর্মান্তরিত করার জন্য অনেক কিছু বলেছেন, অবৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্য অনেকেই তার সম্বন্ধে বলতেন, কিন্তু তিনি বলতেন কাউকে কেয়ার না করে, উই আর নট হেয়ার টু বি সাকসেসফুল, উই আর হেয়ার টু বি হেল্পফুল। আবার রাস্তায় অসংখ্য মানুষের, সাংবাদিকদের ভিড়ে যখন বলতেন যে আপনি কেন এখানে এসেছেন, কেন কষ্ট করতেছেন, তিনি বলতেছেন, নেভার লুক অ্যাট মি, প্লিজ লুক অ্যাট দ্য পুর। কলকাতার যে মতিঝিল বস্তিতে তিনি বাস করেছেন। আমাকে যেহেতু শিক্ষা বিস্তারে দেওয়া হয়ে পুরস্কৃত করা হয়েছে এবং সেবা, আমি আমার গবেষণায় আমি পুষ্টি নিয়ে কাজ করি, অনেকেই জানে সারা বিশ্বে। আমি ম্যানিলা থেকে কিছুদিন আগে আসলাম WHO ওর কাজ করে। তা আমি যতটুকু ওনার সম্বন্ধে বলবো, উনি যে কাজ করে গেছেন, যে সেবা দিয়ে গেছেন, সেই সেবায় আমরা ব্রত হতে পারবো কিনা, ডিটারমাইন্ড হতে পারবো কিনা, আমার বাংলাদেশকে কিছু দিতে পারবো কিনা, ইনশাআল্লাহ আমরা পারবো। আমি মনে করি সেটা পারবো। আমরা এখান থেকে আমরা শেষ করতে যাচ্ছি যে তিনি আরেকটা যে জিনিস দিয়ে গেছেন আমার কাছে খুব ভালো লাগে। যখন কলকাতায় রাস্তাঘাটে মানুষ পড়ে থাকতো, তিনি তাদেরকে নিয়ে গিয়ে একটা ঘরে জায়গা দিয়েছিলেন এবং সেখানে মুসলমানদের জন্য দোয়া পড়া হতো, ভার্স অফ দি কোরআন, এবং হিন্দুদের জন্য গঙ্গার জল ছিটানো হতো এবং খ্রিস্টানদের জন্য অনেক ধর্মীয় অনুশাসন, অনেক কিছু নিয়মকানুন পালন করে তারা মর্যাদার সাথে মানুষ
যেখানে তার শেষ কীর্তি, তার মর্যাদার সাথে তারা মরতে পারত, এই ব্যবস্থা তিনি করে গেছেন। আর একটা কথা আমি বলবো, তিনি দেশ বিদেশে প্রায় 130টা কান্ট্রির বেশি করেছেন, যেখানে প্রেসিডেন্ট রিগান, তারপরে জন পল এবং আমাদের প্রিন্সেস ডায়নার সাথেও তিনি আলোচনা করেছেন শান্তি নিয়ে। শুধু মানুষের জন্য তিনি সব কিছু করে গেছেন। এই ব্যক্তি, এই মহিষী নারী 1979 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি বলতেন, ইট ইজ নট tuberculosis, leprosy, there are not the disease, it is not the disease, it is being unwanted, unloved and uncared. সুতরাং আমরা তার আদর্শকে বুকে জড়িয়ে ধরে বাংলাদেশের মতো এই অঞ্চলের মানুষের মাঝে দাঁড়াবো, তাদের সেবার কাজ নিয়ে করব। আমি কিছুদিন আগে মালয়েশিয়া ব্যাংকক থেকে বেস্ট এডুকেটর হিসেবে পুরস্কার পেলাম। তো আমার কন্ট্রিবিউশন ছিল, আমি পৃথিবীর সব মানুষকে, আমার পদার্থবিজ্ঞানের আমি ছাত্র, পদার্থবিজ্ঞানই পড়াই, আমি পদার্থবিজ্ঞানটা আমার ইউটিউব চ্যানেল এবং অ্যাটসেট্রা, আমার বিভিন্ন ফেসবুক, এগুলোতে আমি দিই, কিন্তু আমি মনিটাইজ করি না, আমার টাকার দরকার নেই, আমি টাকা নিই না। কিন্তু আমি ইথিওপিয়ার ছেলেরাও আমাকে বলে যে, স্যার উই আর লার্নিং সো দি ডাইমেনশন অফ বুয়েন্সি ইজ কারেক্ট। মানে যেগুলো খুব কমপ্লেক্স ফিজিক্সে, সেগুলো আমি খুব সহজ করে মানুষের মাঝে দিয়েছি। এই জন্য আমাকে শিক্ষা বিস্তার করা হয়েছে। আমি পুষ্টি নিয়ে কাজ করে যাচ্ছি, পুষ্টি নিয়ে একটা বইও বের করে যাচ্ছি। আমি চাই দরিদ্র মানুষগুলো, গ্রামের যে সব দরিদ্র মানুষগুলো আছে, যারা কচু শাক খেতে চায় না, তাদেরকে আমি বলি এর ভিতরে এই আছে। যে আপেল খেতে চায় না, এর ভিতরে এ আছে। যারা কলমি শাক খেতে চায় না, এর ভিতরে এ আছে। সুতরাং আমরা চাবো আমাদের এখানে যারা আছে, তারা আমাদের এই বাংলা দেশের অলিতে গলিতে, নিভৃত পল্লীবেলায়, যেখানে যেই থাকেন না কেন, যাবেন না কেন, আমরা এই মহিষী নারীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যেন সেবার মাঝে আমরা তার আদর্শকে জাগিয়ে তুলতে পারি। এই কাজ করতে সবাইকে ধন্যবাদ।